হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুরে আমরা 3 নাইট থাকব। তারপরে বাসে করে মালয়েশিয়া যাব। সমস্ত ইনফরমেশন আপনারা আমার এই ভিডিওসগুলোতে পেয়ে যাবেন। এর আগে আমি আরও 4টা কান্ট্রি ঘুরেছি: মালদ্বীপ, ইন্ডিয়া, নেপাল এবং থাইল্যান্ড। প্রত্যেকটা দেশের ট্যুর ব্লগ আমি শেয়ার করেছি, আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। আমি এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসা করিয়েছি। খরচ পড়েছে 24,000 দুইজনের জন্য। সব কাগজপত্র অথেন্টিক থাকলে মাত্র 5 মিনিটে আমার মতো ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। চাকরিজীবী হলে মাস্ট এনওসিটা সঙ্গে নেবেন, ওটাই ওরা দেখতে চায়। আমাদের আজকের ফ্লাইট হচ্ছে রাত 10টায়। 3 ঘন্টা আগে চলে আসবেন, কারণ অনেক সময় বাইরে থেকে ভিতরে ঢুকতেই অনেকটা টাইম লেগে যায়। যেহেতু আমার ক্রেডিট কার্ড ছিল না, তাই লাউঞ্জের কোনো সুবিধা ছিল না। আর আমরা টেস্টি ট্রিট থেকে সুন্দর একটা স্ন্যাক্স নিয়েছি মাত্র 140 টাকার মধ্যে। আর আজকে আমার সঙ্গে যারা যাচ্ছেন এই ইউএস বাংলা এয়ারলাইন্সে, সবই হচ্ছে বাংলাদেশের ভাইয়েরা যারা সিঙ্গাপুরে জব করে। অন টাইমে আমাদের প্লেনটা ছাড়ে, মানে ঠিক রাত 10টায়। প্লেনে উঠেই যে খাবারগুলো দেওয়া হয়, ভাত, একটু ভাজি, আমি নিয়েছিলাম চিকেন, আমার মেয়ে যেহেতু আজকে আমার ট্যুর পার্টনার, ও নিয়েছিল গরু মাংস। চমৎকার একটা ডিনার ছিল, সঙ্গে ছিল একটু পায়েস, পানি, কফি, এগুলো ছিলই। এবার এয়ার টিকিটের কথা বলি। আমরা এজেন্সি থেকে টিকিট করিয়েছি 15 দিন আগে। পার পারসন খরচ পড়েছে 63,000 টাকা। আর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য বাসের টিকিটটা আমরা কনফার্ম করেছি, সেখানে পার পারসন খরচ পড়েছে 4,000 টাকা করে, মোট 8,000 টাকা। অনলাইনে টিকিট করেছি, আর বাসের নাম ছিল KKKL ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা রেড বাস এই ওয়েবসাইট থেকে টিকিটটা কনফার্ম করেছি ক্রেডিট কার্ড দিয়ে। ঠিক 4 ঘন্টা ফ্লাইট পরে আমরা সিঙ্গাপুরে পৌঁছেছি ভোর 4টা, মানে সিঙ্গাপুরের সময় অনুযায়ী এখানে সকাল 6টায়। তারপরে আমরা লাগেজগুলো বুঝে নিয়ে সোজা এয়ারপোর্টটা ঘুরতে বেরিয়েছি, মানে ওই সকালেই আমরা ঘুরে ঘুরে এয়ারপোর্টের বিভিন্ন অংশ দেখেছি। তারপরে আমরা জুয়েল দেখার জন্য ওদের টিক মার্কগুলো দিয়ে দেখে দেখে আমরা জুয়েলের দিকে গিয়েছি। আর অবশ্যই আপনারা এখানে আসলে জুয়েলটা দেখবেন, কারণ এটাই হচ্ছে সিঙ্গাপুরের সবথেকে মেইন একটা আকর্ষণ। আর জুয়েলে আমরা পৌঁছেছি একটা মনোরেল দিয়ে, মানে এটা হচ্ছে সিঙ্গাপুর থেকে পাশেই একটা শপিং সেন্টার, যেটার মধ্যে একটা লিংক রোড আছে। ওইটা এয়ারপোর্টের ভেতর থেকে মনোরেল দিয়ে আপনারা চলে আসবেন, খুবই ইজি। এবং যদি একটু আটকে যায়, ওখানে কর্তব্যরত কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে সব ইনফরমেশন বলে দিবে। আমরা যখন আসছি তখন কিন্তু ওয়াটারফল হচ্ছিল না, এরকম ছিল। আর অনেক সকাল, মানে এখন এখানে 7টা বাজে, আর প্যাসেঞ্জাররা কিন্তু অনেক টায়ার্ড, সবাই তাদের লাগেজ নিয়ে এখানে এসে ওয়েট করছিল কখন ওয়াটারফল শুরু হবে, এবং সেটার সময় কিন্তু সকাল 10টা। সো 3 আওয়ার্সের মানে একটা লম্বা সময়। অনেকে এখানে ঘুমাচ্ছিল, বিভিন্ন কর্নারে কর্নারে লাগেজগুলো নিয়ে রেস্ট করছিল। তো আমরাও কিন্তু এখানে ঘুমিয়ে গিয়েছিলাম। আপনার লাগেজ চুরি হওয়ার কোনো ভয় নাই, নিশ্চিন্তে ঘুমিয়ে নিতে পারেন। আর যখন ঠিক 10টা বাজে, চারিদিক থেকে লোকজন চলে আসছে জুয়েলের এখানে, আর ক্যামেরা রেডি। এখনই সেই সুন্দর মুহূর্তটা আপনারা দেখবেন। আমিও ক্যামেরাটা নিয়ে বসেছিলাম, একদম সেই মুহূর্তটা যখন জুয়েল থেকে মানে ওয়াটারফলটা স্টার্ট হবে, আমিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং খুবই এক্সাইটেড ছিলাম। হঠাৎ দেখলাম এই যে ধোঁয়ার মতো কি যেন বের হচ্ছে, অ্যান্ড চারিদিকে স্তব্ধ। কিছুক্ষণের মধ্যে জুয়েল থেকে ঝর্ণাধারা বেরিয়ে এলো। কি যে এক সুন্দর অনুভূতি, এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যেহেতু আমরা রাত্রে এসেছি ফ্লাইটে, আমরা আর ফিরে যাইনি হোটেলে, আমরা এখানেই ছিলাম এই চমৎকার সময়ের সাক্ষী হওয়ার জন্য। ঝপঝপ করে পানি পড়লো, এত সুন্দর। আমার মনে হলো আমার ট্যুরের অর্ধেক স্যাটিসফ্যাকশন এখানে চলে আসছে, টাকা অর্ধেক উসুল। কেউ মিস করবেন না, অবশ্যই থাকবেন এবং এই সুন্দর মুহূর্তের সাক্ষী হবেন। অসাধারণ। তারপরে আমরা ফিরে যাচ্ছি আবার এয়ারপোর্টে, কারণ সেখান থেকে আমরা এখন ডলার এক্সচেঞ্জ করব। আর দেখতে পাচ্ছেন এই যে ডোমের মতো, এটাই কিন্তু সেই জুয়েল। আর
লিংক রোডটা রয়েছে, অ্যারো দিয়ে দিয়ে এরকম জুয়েল কোন দিকে লেভেল করা আছে। সো আমরা এখানে এসে মাত্র $50 ভাঙিয়েছি, কারণ বাইরে থেকে আমরা সুবিধা অনুযায়ী ডলার ভাঙাবো, বেশি খরচ করব না, কারণ মালয়েশিয়াতে যেতে হবে। আমরা এয়ারপোর্ট থেকে যে লিংক মেট্রো রেলটা আছে এমআরটি, সেখানে গিয়ে 2টা কার্ড করিয়েছি। এটাকে লিংক কার্ড বলে, এটা ট্যুরিস্ট পাস না। এই কার্ডের মধ্যে সবসময় টাকা ভরতে হয় আর ব্যবহার করতে হয়। এইটাই আমাদের কাছে সহজ এবং চিপেস্ট মনে হলো। একটা কার্ড করতে $10 লাগবে শুরুতে। $5 ওরা কার্ডের দাম নিয়েছে, আর $5 আমার ব্যালেন্স। তো এই $5 নিয়েই আমরা এখন রওনা দিব, মানে দুজনের জন্য কিন্তু 20 সিঙ্গাপুরিয়ান ডলার। তারপরে ওদের সেই টিক মার্ক এবং রেল লাইনের, এখানে রেল লাইনের সবুজ দাগ, নীল দাগ, অরেঞ্জ দাগ, তারপরে ব্লু দাগ, এরকম দাগগুলো কিন্তু আপনারা অবশ্যই বাসায় একটু স্টাডি করে আসবেন। আর কারো কাছে শোনা লাগবে না, ওই অনুযায়ী কিন্তু আপনারা এই যে গ্রিন লাইন দেখে দেখে আমরা কিন্তু একদম নতুন, কিন্তু এত স্মুথলি আমরা আমাদের মানে জায়গায় পৌঁছে গেলাম, সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখুন আমরা লাইন ধরে, মানে এদের এমআরটি নিচ থেকে চলে, ওখান থেকে আবার যখন এমআরটিতে যায় নিচে আবার উপরে, ব্যাস আমরা চলে আসছি জালান বেসার এমআরটি পয়েন্টে। এই জালান বেসার এমআরটি পয়েন্ট থেকে আমাদের হোটেল লিটল ইন্ডিয়াতে পায়ে হেঁটে 3 মিনিট লাগে, মানে খুবই নিয়ারেস্ট। আর এই হচ্ছে আমাদের আরিয়ানা হোটেল, এটা হোটেলের এন্ট্রেন্স। মজার বিষয়টা হচ্ছে আরিয়ানা হোটেলের অপোজিটে হচ্ছে লিটল ইন্ডিয়া যে সবচেয়ে বড় মার্কেট রয়েছে, এই যে মোস্তফা সেন্টার। এইখান থেকে শুরু, আর এইটার শেষ যে কোথায়, এখানে মোস্তফা সেন্টারে যে বিশাল বিশাল শপগুলো রয়েছে, এবং এগুলো ঘুরে দেখতে আপনার 5 দিন লেগে যাবে। এখানে পারফিউম থেকে শুরু করে জুয়েলারি এভরিথিং আছে। এই হচ্ছে আমার হোটেলের এন্ট্রেন্স। চলেন এখন হোটেলে যাই। হোটেলে আমরা যখন গেলাম তখন বাজে দুপুর 1টা, কিন্তু তারা আমাদেরকে ইন করতে দিল না, বলল যে এখানে ইন করার টাইম বিকাল 3টায়। সো 2 ঘন্টা আগেও তারা আমাদেরকে দিল না। যাই হোক, কি আর করা, লাগেজ রেখে আমরা খেতে চলে আসছি পাশেই। এখানে মাজু হোটেল রয়েছে, এবং এই মাজু হোটেলে আমরা খেয়েছি। খুবই ক্ষুধার্ত ছিলাম। আমার মেয়ে একটা হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি নিয়েছে, এবং আমি সাদা ভাত, গরু মাংস নিয়েছি। বাট আমাদের বিল এসেছে $16, মাথায় বাড়ি। যাই হোক, আমরা খোঁজাখুঁজির বেশি অপশন না পেয়ে এখানেই খেয়েছি, এই জন্য। তারপরে যাই হোক আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে। 3টার সময় আমাদেরকে চাবিটা বুঝিয়ে দিল। শুরুতে আপনাদের রুম টুরটা দিয়ে দিচ্ছি। 2টা সিঙ্গেল বেড ছিল, খুবই সুন্দর, আর উপরে একটা এসি ছিল। তারপরে এই দিকটাতে ছিল একটা টেলিভিশন উপরের দিকে। এই টেলিভিশনটা কখনো চালানো পড়েনি, কারণ সবসময় বাইরে বাইরে ঘুরেছি। আমরা এই হোটেলে 3 দিন ছিলাম, ভাড়া পড়েছে 17,000 সামথিং। agoda.com থেকে কেটেছি টিকিট। ওখানে দেখিয়েছিল পার নাইট 4,700, কিন্তু এটা ট্যাক্স দিয়ে আরও বেশি আসে। ওটা আপনারা একটু কনফার্ম হয়ে নেবেন। অবশ্যই টিকিটটা কেটে আসবেন, আপনাদের কনফিডেন্ট থাকবে ইমিগ্রেশনে। কিন্তু সিঙ্গাপুর ইমিগ্রেশন কিচ্ছু দেখে না, তারা শুধু পাসপোর্টটা পাঞ্চ করেই, স্ক্যান করেই ছেড়ে দেয়। তো এই তো ওয়াশরুমের ভেতরে যা থাকে নর্মালি তাই ছিল, কিন্তু দুঃখের বিষয় এখানে একটা পেস্ট, ব্রাশ অথবা সাবান, শ্যাম্পু কিচ্ছু দেয় নাই। এই তো এইটুকুই হলো হতাশ হওয়ার জায়গা। আপনারা এই হোটেলে যারা থাকবেন তারা সব কিছু নিয়ে আসবেন। অর্ধেকটা টিস্যু দিয়েছিল ওই যে কর্নারে, আর কিচ্ছু না। আর এখানে আমরা যেমন বদনা টদনা ইউজ করি বাথরুমে, সেরকম কোনো কিছু ছিল না, আপনাদের ম্যানেজ করে নিতে হবে। তো এই একটু কর্নারে কি বলে, একটু এখানে একটা শেলফ ছিল কাপড় রাখার জন্য, একটা আয়না, একটা টেবিল। তবে এখানে একটা পানি গরম করার জন্য ওয়াটার হিটার পট দেয়, ওটা দিয়ে একটু পানি টানি গরম করে নিতে পারবেন। এই আরেকটা টুল ছিল। হতাশ, প্রথম দিন থেকে আপনাকে পানিটা কিনে খেতে হবে। পানি কেনার জন্য 7-Eleven বা কোথাও যাবে না। $2.5 $2 করে পানি নেয়, ছোট 1 বোতল পানির দাম। আপনারা অবশ্যই মোস্তফা সামনে যে মার্ট, ওইটা থেকে, মোস্তফা সেন্টার থেকে পানিটা কিনবেন। ওতে $1 বড় বড় পানির বোতল পেয়ে যাবেন। চেষ্টা করেছি সব কিছু বলে দেওয়ার, যাতে আপনাদের উপকার হয় আমার ভিডিওটা দেখে। ফ্রেশ হলাম, রুমে গিয়ে তারপরে বিকেল টাইমটায় বের হয়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 4টা। সো বিকাল 4টায় আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি কোথায়, সেই মেট্রো পয়েন্টে, জালান বেসার মেট্রো পয়েন্ট থেকে আমরা
যাব মারলায়ন পার্ক, মেরিনা বে দেখতে, এই দুইটা পাশাপাশি। ওখান থেকে আবার সন্ধ্যায় চলে যাব গার্ডেন বাই দ্য বের নাইট শোটা দেখার জন্য। আর পথে যেতে সুন্দর এই গির্জাটা দেখলাম, এটা ছিল মেথডিস্টদের একটা গির্জা। যাই হোক, আমি তো ক্যাথলিক, তাই আর গির্জার মধ্যে গেলাম না। জানি না, সামনে যদি আমার সুযোগ হয় কোনো ক্যাথলিক গির্জায় যাব, দেখা যাক। এই তো চলে আসছি জালান বাসারে, একদম পাশে, আমাদের হোটেলের কাছেই। এর সব কিছু লিটল ইন্ডিয়ার মধ্যেই রয়েছে। তারপরে সেই একই কাজ, আমি আবার এখানে $5 $10 ভরে নিলাম, কারণ অনেক ঘোরাঘুরি করব আর মেট্রো রেলের ভিতরে ছবি নিতেই চাই না। আর আমাদের হাতেই দেখেন সেই ম্যাপটা, আমরা দেখি যে মারলায়ন পার্ক বা মেরিনা বে স্যান্ডস, এইটার লোকেশনটা কোথায়, আমাদের জালান বেসার থেকে কত দূরে, আমরা কোন কোন পয়েন্ট দিয়ে যাব, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা অবশ্যই স্টাডি করবেন। অ্যান্ড খুবই চিপ ঘোরাঘুরি, আপনারা ওখানে যেতে গেলে আপনার প্রায় $20 লেগে যেত, সেখানে আমরা কত কমে $2-3 মধ্যে একদম জায়গা মতো চলে গেছে। আর অন টাইমে শাঁ করে ট্রেনগুলো গেছে, আর আমরা 5 মিনিট 7 মিনিট, এই যে বিকাল 4টার সময় আমরা যাচ্ছি, 3টা সিঙ্গাপুরের আইকনিক প্লেস ঘুরে দেখব। সো প্লিজ মেট্রো রেলটা ইউজ করবেন এবং স্টাডি করবেন ম্যাপ, কোনো মুখস্থ করবেন না। দেখেন, আমরা এই মেট্রো রেলের পয়েন্টে এসে দেখলাম এই যে মারিনা বে, সব কিছু লেখা, কোন দিকে যেতে হবে, কি করতে হবে, এত ক্লিন, এত সেফ এবং এত সুন্দর অর্গানাইজড একটা সিটি সিঙ্গাপুর, সেটা আপনাদেরকে না বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখেন স্টেশনের ভেতরে এত সুন্দর, ভাই পয়সা কিন্তু অলরেডি উসুল হয়ে গেছে, বললাম না। তারপরে এক একটা প্লেয়ারের ছবি আসতেছিল, আমি এখানে অনেক ছবি তুলেছি আর ভাবতেছিলাম আমার কি মেমোরিটা কাভার করবে কিনা। তো যাই হোক, চলে আসছি মারলায়ন পার্কে। তো একটু মানে পিছনে আমরা আটকে গেছি যে কোথায় যাব, কোন দিকে যাব। ওই যে কাউকে একটু জিজ্ঞাসা করলেই মানুষ বলে দেয়। আর এই হচ্ছে আমার সেই স্বপ্নের জায়গা, সিঙ্গাপুরের মোস্ট আইকনিক প্লেস। আমি আর আমার মেয়ে বিন্দাস ঘুরে বেরিয়েছি, কারো হেল্প ছাড়া। কি সুন্দর এগুলো দেখলে আমার এত ভালো লেগেছে, এবং এত সেফ, এত ক্লিন, এত সুন্দর একটা সিটি, আমার খুব ভালো লেগেছে। আর দেখেন, আমরা বিকালটা এখানে কাটাচ্ছি, কিন্তু কারণ আমার ইচ্ছা ছিল সন্ধ্যায় মানে বিকেলের ভিউটাও নিব, আবার সন্ধ্যার নাইট শো, আলো, এগুলোও দেখব। সো প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা সামনে এগোচ্ছি, ছবি তুলছি। খুব সুন্দর, খুব সুন্দর। একদিনে দেখেন, সকালে জুয়েল দেখলাম, আর এখন আসছি 3টা জিনিস দেখার জন্য। প্লিজ মেট্রো রেলটা ইউজ করবেন, আসার আগে 1 দিন বা 2 দিন বসে ম্যাপটা স্টাডি করবেন। কারো যেমন আমার এটা কপি করলেও কিন্তু আপনি পারবেন না যে আমি আপা কোন স্টেশন আগে গেছেন, কোন স্টেশনে নো। আপনি দেখবেন যে আপনার এলাকা থেকে কোন স্টেশনটা কাছে এবং ওখান থেকে কোন কোন দিকে যাওয়া যায়। আমি মনে করি আজকের আমার এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আপনার কোনো বন্ধু বান্ধবী কেউ যদি যায় সিঙ্গাপুরের ভিজিটে, শেয়ার করে দিতে পারেন, তার অনেক উপকার হবে। আর এই যে ইচ্ছা মতো ছবি তুললাম এখানে মারলায়ন পার্কের এই লায়নটার সামনে, যদি আপনি ছবি না তোলেন তাহলে তো আপনার সিঙ্গাপুর মানে ট্যুরটা সফল হবে না। আমিও এখানে এসে ছবি তুলে ঘুরে এবার চলে যাচ্ছি ওদের এই যে মেট্রো রেলের ভিতর। কিন্তু খেয়াল করেন, একটা স্টেশন থেকে আর হেঁটে হেঁটে এই যে চলে গেলাম, এটা কিন্তু স্টেশনের ভিতরে। ভাই এত সুন্দর এই জায়গাটা, আমার মেয়ে তো জায়গায় জায়গায় দাঁড়ায় খুঁজে পাই না, ছবি তুলতেছে, আমিও লোভ সামলাতে পারি নাই, শুধু ছবি তুলছি। যাই হোক, এখন দেখেন গার্ডেন বাই দ্য বেতে যাচ্ছি নাইট শোটা দেখার জন্য। ওখানে 2টা নাইট শো হয়, একটা 7:30টায় আর একটা 8:30টায়। তো এই যে মেট্রো রেল দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি। তো গার্ডেন বাই দ্য বের, এটা হচ্ছে আমরা মেট্রো রেল থেকে বের হয়ে গিয়েছি, হাঁটতেছি সামনে, সব জায়গায় অ্যারো দিয়ে আপনার মার্ক করা রয়েছে। এভাবেই আপনারা খুঁজে পাবেন। আমরা 2জন মানুষ, কারো হেল্প ছাড়াই পুরো সিঙ্গাপুর সিটিটা ঘুরে বেরিয়েছি। তো বুঝতেই পারছেন এটা কতটা ইজি আর কতটা সেফ, কতটা সুন্দর। চলেন গার্ডেন বাই দ্য বের নাইট শো দেখি। কিন্তু এই যে শোটা এখন হচ্ছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি বাগানের মধ্যে, এই শোটা কিন্তু 7:30টায় অলরেডি শুরু হয়ে এখন মানে শেষের দিকে। তো আমরা 8:30 মানে 8:45 যে শো, ওইটা দেখব। আমি একবার ভাবছিলাম এত রাত্রে যাচ্ছি,
ভাই এত সেফ, এত সুন্দর, মানে বলে বুঝাতে পারবো না। আমরা ওখানে যখন গেলাম দেখি অনেক মানুষ। বাই দ্য ওয়ে, আমরা পথে 7-Eleven থেকে একটু স্ন্যাক্স কিনেছি। আমি একটা লিকুইড ফ্রেশ মিল্ক কিনেছি, এটা $3 ছিল। মেয়ে কিনেছিল একটা অনিগ্রি। অনিগ্রি হচ্ছে রাইসের মধ্যে কিছু ওই যে ফিলার দেওয়া থাকে, মাছ বা মাংস এই টাইপের। ঠিক টাইমে 8:45-এ মিউজিক দিয়ে শুরু হয়ে গেল লাইট শো। মাঝখানে মাঝখানে তাদের সুন্দর সুন্দর কথা। ভাই এগুলো আসলে কি বলে বোঝানোর মতো না, অনুভূতিটা নিজের, ফিলিংসটা নিজের। এখানে দেখলাম সবাই শুয়ে পড়েছে নিচে, শুয়ে শুয়ে লাইটগুলো দেখছে, আমিও শুয়ে পড়েছি। তারপরে লাইট দেখেছি, মানে অসম্ভব সুন্দর। এখানে কেউ কারো দিকে তাকায় না, কেউ কাউকে ডিস্টার্ব করে না, কেউ কাউকে মানে এত পরিচ্ছন্ন সব কিছু। এই তো লাইট শো হচ্ছে এরকম না, কিন্তু আমি মিউজিকটা বন্ধ করে দিয়েছি বিকজ কপিরাইট আসতে পারে। তো দেখেন গানগুলা মাইন্ড ব্লোয়িং, পুরা অন্ধকারের মধ্যে এই যে কি সুন্দর একটা দৃশ্য। তো আজকে আমরা 3টা মোস্ট আইকনিক প্লেসেস ঘুরলাম, আর সকালে পুরা এয়ারপোর্টটা। বুঝতেই পারছেন প্রথম দিন আমার সিঙ্গাপুর সফল, ট্যুর সফল। নেক্সট ভিডিওতে আরও আমি এরকম ঘুরবো, আমি ঘুরতেই আসি। শপিংয়ের মনোভাব থাকলে আমার ভিডিওগুলো কোনো কাজে লাগবে না, কারণ রাত্রে দেখেন সেই মেরিনা বেতে লাইট শো হচ্ছে, আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি ওখানে। হোয়াট আ বিউটিফুল সাইট। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত টাটা। ভুলে গিয়েছিলাম বলতে, আমরা জালান বাসারের হোটেলে এসে তারপরে যখন খেতে বের হয়েছি, আমরা একটা সিম কিনেছিলাম $10 দিয়ে। মাস্ট সিমটা কিনবেন, তাহলে গুগল ম্যাপ করে করে সব কিছু ইজিলি এক্সপ্লোর করতে পারবেন।